আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশি মুরগি খামার চ্যানেল পক্ষ থেকে। তো দর্শক দেখেন, এই যে কবুতরটি, এই কবুতরটি মূলত মালিকবিহীন। ঠিক আছে, আমার বাড়িতে বেশ কিছুদিন ধরে আসে। এই যে এটা হচ্ছে আমার কবুতর, এই যে এইখানে আমার কবুতর, কিন্তু ওই কবুতরটা হচ্ছে কার যেন জানি না। মালিকবিহীন বলার কারণ কি আমি বলি আপনাদেরকে। এর আগে কয়েকদিন আগে এই কবুতরটা আমার বাড়িতে আসতো, ঠিক আছে। জানি না, হঠাৎ আসতো আবার দুপুর ৩টার দিকে। আমি তো ২ বেলা খাবার দেই, সকাল ১০টার দিকে আর ৩টার দিকে, ঠিক আছে। তো সকালে, একদম সকালে আসতো। সকাল বলতে একদম ফজরের পরপর একটু যখন আলো ফোটে তখনই দেখি কবুতরটা আমার বাড়িতে, ঠিক আছে। আবার সারা দিন থাকবে, আমার কবুতরগুলোকে দৌড়ের ওপরে রাখবে। রাখার পরে সে কী করবে, ৩টার দিকে খাওয়া দাওয়া শেষ করে আবার চলে যাবে। আবার পরের দিন সকালে আসবে। তো এরকমটা দেখে আমার যে পায়রিগুলো ছিল এগুলোকে খুব দৌড়ের উপর রাখতো। এটা মূলত পায়রা, হ্যাঁ, ঠিক আছে। এবং এর কিন্তু জোট নাই। তো এই পায়রাটা আসতো, পরে একদিন ধরেছিলাম, ধরে ওর হচ্ছে পাখা বেঁধে দিছিলাম। তারপরে কেমন জানি ওই পাখা নিয়েই সেই চলাফেরা করতো, উড়ে বেড়াইতো। তো এখন আজকে আবার ধরেছিলাম, ধরে আবার পাখা বেঁধে দিচ্ছে। এই যে দেখেন, টেপ দেওয়া আছে। এখন উঠতে পারে না ঠিকই, কিন্তু আমার কবুতরগুলোকে নামতেই দেয় না আর, মোটামুটি, ঠিক আছে। এতটা মানে পুরো এলাকা ও নিজে দখল করে রাখছে। এটা একটা জ্বালা। তো এটা অনেকেই বলতে পারেন যে ভাই এটা ঠিক না, ঠিক আছে। কিন্তু আসলে বলি আপনাদেরকে মূল কাহিনী, সেটা হচ্ছে যে এই কবুতরটা গাছে গাছে থাকে, কখনো কারো বাড়িতে যায় না, ঠিক আছে। এটার কারণ হচ্ছে ফজরের আজানের পর যখন একটু আলো দেখা যায়, মানে সূর্যের আলো একটু আসবে, তার আগে ও আইসা এইখানে বসে থাকবে, ঠিক এই জায়গায় দেখেন, এইখানে যেখানে এখন আছে এইখানে আসবে। আমি কবুতরগুলো ছাড়ি, আমার কবুতরগুলো প্রায় ৯টার দিকে 10টার দিকে, ঠিক আছে। তো সেই সময়টা যখনই খাবার দেব, ওর সাথে সাথে আইসা, এই যে দেখেন খাবার পড়ে আছে, এই যে দেখেন, ওই দেখেন, আইসা দৌড়ানি দেবে রে। এই যে দেখেন, এই জংলিটা, এর সাইজ কিন্তু বিশাল বড় সাইজ, ঠিক আছে। এটা কিন্তু জাত হচ্ছে জংলি টাইপের। এই যে দেখেন, এটা আমার কবুতর, গিরিবাজ কবুতর এটা। দেখেন, এই যে খাবার সব সময় দিয়ে রাখি। এখানে আরেকটা বিষয় বলে রাখি, শুধু যে কবুতর খাই এরকম না কিন্তু। এই কবুতরগুলোর পাশাপাশি ঘুঘু আছে, পেঁচা, তারপরে বুলবুলি, বিভিন্ন ধরনের পাখিগুলো কিন্তু এখানে আসে এবং খাবার খেয়ে আবার চলে যায়। এই যে দেখেন, পানি দিয়ে রাখছি এইখানে, এইখানে খায়, এইখানে পানি খেয়ে আবার চলে যায়। তো মূলত এটাই হচ্ছে এখন বিষয়। ওই যে দেখেন, ঘুঘু বলতে বলতে চলে আসছে, ওই যে দেখেন, ওই যে ওরেও দৌড়ানি দিবে দেখেন। এই যে যাইতেছে এখন, ওরেও দৌড়, মানে ও এতটা খারাপ, কাউরেই আসতে দেয় না এখানে, ঠিক আছে। এটা হচ্ছে ওর স্বভাব। তো কয়দিন থেকে দেখছি খুবই খারাপ একটা অবস্থা। ওই ঘুঘুটা কিন্তু প্রত্যেক দিন আসে, হ্যাঁ। ওর সাথে আরেকটা আছে, সম্ভবত ওরাও জোড়া। তো ওইটা আসে, ওই যে দেখেন, ও আস্তে আস্তে এইখানে চলে আসবে। আমরা যখন এখানে থাকি না কেউ, তখনই মূলত আসিয়া এই যে খাবারগুলো দেওয়া আছে সব খাবে, ভুট্টা, সরিষা। এই দেখেন, এটা আরেকটা পাখি, ওই যে দেখেন আসছে, এই দেখেন আসতেছে, ঠিক আছে। আর এগুলো কিন্তু জংলি ঘুঘু, ঠিক আছে। এই যে আমার গাছে টাছে থাকে। তো দেখেন, আমি যে এখানে দাঁড়ায় আছি, আমাকে লক্ষ্য করে এখন দেখতেছে যে সিচুয়েশন কি ঠিকঠাক আছে কি না, ঠিক আছে। যদি থাকে তাইলে আসবে, মানে আমি না থাকলেই চলে আসবে। আর এখন যেহেতু আসি, এখন আর আসবে না। তো এইভাবেই আসলে চলছে এখন। ওই যে দেখেন, ও পাখা খোলার জন্য খুব চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না। পরে এইখানে আমি দেখেন, এইখানে আমি অনেকগুলো বাক্স দিয়ে রাখছি এইখানে থাকার জন্য। এইখানেই ছেড়ে দিয়েছিলাম মূলত, কিন্তু এইখান থেকে উড়ে এই চালে দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে চলে গেছে এইখানে। তো এটাই হচ্ছে এখনকার অবস্থা। আর আমার এই পায়রিটা সম্পর্কে একটু বলি। এই পায়রিটা সম্ভবত হচ্ছে ডিম দেয় না। অনেক দিন হলো, প্রায় মাসখানেকের মতো হয়ে গেল জোট নিছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ডিম দেয় নাই। সম্ভবত হচ্ছে ভাঞ্জা টাইপের, হ্যাঁ। ডিম টিম দেবে না, এরা এখন সেল দিতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। তো যাই হোক দর্শক, আজ এ পর্যন্তই, কথা হবে আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।